আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। আর শুরুতে জানিয়ে দিচ্ছি জনতা ব্যাংক সংবাদ শিরোনাম। ক্ষোভে ফুঁসছে নারায়ণগঞ্জ, রোববার আইনজীবীদের সকাল সন্ধ্যা হরতাল, মাঠে নামছে নাগরিক সমাজও। সব লাশের পরিচয় মিলেছে। প্রধান আসামি নূর হোসেনের অফিস দোকানে আগুন, সড়ক যোগাযোগ আংশিক চালু, পরিস্থিতি সামলাচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি। শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবন মানোন্নয়নে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে শ্রম আইনের যথাযথ প্রয়োগের দাবি মে দিবসের নানা আয়োজনে। এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ প্রভাবশালী অংশীদার, সন্ত্রাসবাদ নিয়ে রিপোর্টে বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুনছিলেন শিরোনাম। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবার বিস্তারিত। সম্পন্ন হলো কাউন্সিলর নজরুল ইসলামের দাফন। এর আগে নারায়ণগঞ্জের মৌচাকে তার নামাজে জানাজা জনসমুদ্রে রূপ নেয়। জানাজা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনের খুনির বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় প্রধানমন্ত্রীর কাছে। এদিকে জানাজা থেকে ফেরার পথে সিদ্ধিরগঞ্জ ও মৌচাক এলাকার বিভিন্ন স্থানে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার নারায়ণগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল ও শনিবার সব রাজনৈতিক দল, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আরো জানাচ্ছেন মিঠুন মুস্তাফিজ। অপহরণের পর খুন হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নজরুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে এভাবেই ক্ষোভের আগুনে জ্বলে নারায়ণগঞ্জ। হত্যাকাণ্ডের সন্দেহের তীর যে কজনের দিকে তাদেরই অন্যতম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনের অফিস জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড ও মৌচাক এলাকায় দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এর আগে নজরুল ইসলামের জানাজায় অংশ নিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢল নামে হাজারো জনতার। স্থান সংকুলান না হলে রাজপথে কয়েক দফা সম্প্রসারণ করা হয় জানাজার এলাকা। ক্ষোভ, রোষ আর শোক চেপে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরিবারের সদস্যরা। তার ভাই আব্দুস সালাম বলেন, নজরুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ছিলেন ছাত্রলীগ যুবলীগের কেন্দ্রীয় নেতা। অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে নজরুল ও তার সহযোগীদের প্রাণ দিতে হয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর কাছে বিচারের ভার দেন তিনি। ভাইদের খুনির যেন জরুরি ফাঁসি হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন, আর যেন কেউ ভাই হারা, বাপ হারা, নজরুলকে নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় নেতা উল্লেখ করে দলীয় রাজনৈতিক সহকর্মীরা খুনিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। খুনিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন তারা। নজরুলকে হত্যা, নজরুল আমাকে বলে গিয়েছে কুখ্যাত যে মাদক ব্যবসা করে সেই কুখ্যাত ব্যক্তি তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল। সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা হয়েছে মাটির যে কোনো প্রান্ত থেকে খুনিদেরকে বের করা, খুনিদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলানোর বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে। নারায়ণগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয় নজরুল ইসলামকে। একই স্থানে দাফন করা হয়েছে সহকর্মী তাজুল ইসলামকেও। এর আগে বুধবার রাতেই শেষকৃত্য হয় আইনজীবী চন্দন কুমার সরকারের। গত রোববার নারায়ণগঞ্জ শহর থেকে অপহরণ করা হয় কাউন্সিলর নজরুল ইসলাম, তার সহযোগী স্বপন, লিটন, তাজুল ও গাড়ি চালক জাহাঙ্গীরকে। ওই দিন আদালত এলাকা থেকে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার ও গাড়ি চালক ইব্রাহিম। বুধবার বিকেলে শীতলক্ষা নদী থেকে এদের 6 জনের এবং বৃহস্পতিবার সকালে 1 জনের লাশ উদ্ধার করা হয়। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ আজাদ। সরাসরি আমরা চলে যাচ্ছি এখন তার কাছে। দীপ, আমি শুনতে পাচ্ছি। দীপ, আপনি সর্বশেষ পরিস্থিতি জানান। আপনি এখন যে এটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যেটি হচ্ছে নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। কারণ সকালবেলা লাশগুলো নিয়ে যাওয়ার পরে তারপরে জানাজা হচ্ছে। জানাজার পরে যে অবস্থাটা ছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি আপনার অনেকটাই শান্ত। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার যে রোববার দিন নজরুল ইসলাম, যিনি হচ্ছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2, তিনি সহ তার সহযোগী 5 জন এবং নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকার এবং তার ব্যক্তিগত গাড়ি চালক ইব্রাহিম সহ যে 7 জন নিখোঁজের 7 জনের লাশই কিন্তু শনাক্ত করা হয়েছে। আর এটা হচ্ছে যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে রোববার দিন নারায়ণগঞ্জে তারা হরতাল ডেকেছেন
এর পাশাপাশি এখন পর্যন্ত হাজী নজরুল ইসলাম আর সমর্থকরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি তারা দেননি, তবে আমরা যেটা জানতে পেরেছি যে বিকালবেলা তারা একটি কর্মসূচি দিতে পারেন। তবে মোটামুটিভাবে এখন যে মহাসড়কগুলোতে আপনার সকাল থেকে যে অবস্থানটি ছিল নজরুল ইসলাম নিহতদের সমর্থকদের, সেই অবস্থানটি এখন নেই। তারা চলে গেছেন এখান থেকে দাফন কাজটি সম্পন্ন করার জন্য রয়েছে। আর তারপরে এখন অবস্থাটি হচ্ছে যে বেলা 1:30টার দিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনের জন্য এটি খোলা দেওয়া হয়েছিল গতকাল বিকাল 5টা থেকে আজকে বেলা 1:30টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম যে ব্যস্ত মহাসড়কটি, সেই মহাসড়কটি যান চলাচল বন্ধ ছিল, সেটি 1:30টার সময় খুলে দেওয়া হয়েছে। ফলে এখন যান চলাচল প্রচুর পরিমাণে বেড়েছে। আর আমরা যেটা দেখছিলাম যে পুলিশ যে পরিমাণ পুলিশ ছিল সকালবেলা থেকে, আপনি বলেছিলাম যে 450 পুলিশ মোতায়েন করা হয়েছিল নারায়ণগঞ্জের এই বিশ্ব রোড সহ বিভিন্ন জায়গা পয়েন্টগুলোতে, যেসব পয়েন্ট স্পষ্টকাতর ছিল সেসব পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ এখনো জল কামান সহ যেসব ভারী পুলিশের মানে ইসে রয়েছে, অস্ত্রপাতি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু পুলিশ এখন অবস্থান করছেন। আমরা বর্ডার গার্ড এবং র্যাবকে আমরা দেখছি টহল দিতে। এই হচ্ছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি। সাদিক, দীপ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে যে কোনো আপডেটের জন্য আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী দীপু সারোয়ার। টেলিফোনে তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। দীপু, এই ঘটনায় আপনি এখন যেখানে আছেন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আসামি গ্রেপ্তারের, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ, আপনি জানতে পেরেছেন কি সেটা? আমি এই মুহূর্তে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনেই অবস্থান করছি। আমাদের সাথে পুলিশ কর্মকর্তাদের যে কথা হয়েছে তাতে আমরা জানতে পেরেছি যে ঘটনাটি আইনজীবী এবং জনপ্রতিনিধি সহ 7 অপহরণের ঘটনাটি ঘটে রোববার, এবং সোমবার রাতে হচ্ছে এই বিষয়ে একটি মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। এই মামলার 6 আসামির সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে পুলিশ 2টি তদন্ত কমিটি গঠন করেছে। একটি গতকাল সকালে যে কমিটিটি গঠন করা হয়েছে, সেই কমিটির নেতৃত্বে আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি তার নেতৃত্বে যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি মূলত ঘটনাটি কেন ঘটেছে, এর নেপথ্যের কারণ এবং কারা এর সাথে জড়িত সেটি খতিয়ে দেখবে। আর রাতে যে কমিটিটি গঠন হয়েছে তার নেতৃত্বে রয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। 6 সদস্যের এই কমিটিটি মূলত আসামিদের গ্রেপ্তারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং কত দ্রুত তাদের আসামিদের গ্রেপ্তার করা সম্ভব সেটি তারা খতিয়ে দেখছে। আপনি জানেন যে আজকেও উত্তাল রয়েছে নারায়ণগঞ্জ, মিছিল হয়েছে। অপহরণকারী যারা ইতিমধ্যেই যাদের লাশ উদ্ধার হয়েছে তার প্রতিবাদে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। দীপু, আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। মূল আসামি নূর হোসেন, তার 2টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের দিন এই মামলার 2য় আসামি হাজী ইয়াসিন, তার একটি পেট্রোল পাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আইনজীবী সমিতি একটি কর্মসূচি, সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির মধ্যে রয়েছে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন এবং রোববার হরতাল কর্মসূচি এই সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে। দীপু, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। কেউ বিলাসবহুল জীবনযাপন করবে আর কেউ না খেয়ে থাকবে, সমাজে এমন বৈষম্য চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবনমানের উন্নয়নে সরকার কাজ করে চলেছে। আরো জানাচ্ছেন পার্থ রহমান। রানা প্লাজা দুর্ঘটনার বছরপূর্তি এবং জিএসপি বাতিলের প্রেক্ষাপটে এবারের মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর মূল দৃষ্টি ছিল শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও কাজের পরিবেশের নিরাপত্তা। তাদের নিরাপত্তা, উন্নত ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক শ্রম আইন মেনে শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধন করা হয়েছে। শ্রমিকদের বেতন 2 দফা বাড়িয়ে করা হয়েছে সর্বনিম্ন 5,300 টাকা। এসব উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে কাজের পরিবেশ ফিরিয়ে আনতেও নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কুটির শিল্প, তাঁত শিল্প, তামাক, কাঁসা, বিভিন্ন শিল্প সহ তাঁত এবং অন্যান্য যে শিল্পগুলি, সেখানকার শ্রমিকদেরও কিভাবে কল্যাণ করা যেতে পারে এবং সেখানে বিশেষ করে যে সব ক্ষেত্রে বিশেষ করে নারীদের সম্পৃক্ততা রয়েছে, তাদের মজুরি পাওয়া নিশ্চয়তা করা বা কর্মপরিবেশ তৈরি করা বা এক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করা,
ইতিমধ্যেই কিন্তু এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। গুজব ছড়িয়ে কেউ যাতে নিজেদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করতে না পারে সেজন্য শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রমিক মালিকদের সুসম্পর্কের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে মালিকদের অনেক দায়িত্ব রয়েছে। কেউ বিলাস ব্যসনে জীবন যাপন করবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মরবে, এই বৈষম্য বাংলাদেশে চলতে পারবে না। মালিকদেরও বলবো যে বিলাসিতা আপনারা করবেন ওই শ্রমিকের ঘাম রক্ত ছড়া উপার্জন দিয়েই, কাজে তাদের দিকে ফিরে তাকাতে হবে। শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিফার সহ আরো অনেকে। পার্থ রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। শ্রম আইনের সংশোধন, ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা নির্ধারণ, কর্মপরিবেশ তৈরি এবং ট্রেড ইউনিয়ন করার দাবি জানানোর মধ্যে দিয়ে রাজধানীতে মহান মে দিবস পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। আর শ্রমিক নেতারা বললেন, শ্রম অধিকার সম্পর্কে শুধু সচেতনতা থাকলেই হবে না, এই সচেতনতাকে সাংগঠনিক রূপ দিয়ে শ্রম অধিকার বাস্তবায়ন করতে হবে। আরো জানাচ্ছেন আব্দুল মজিদ। শিকাগোর হে শহরের শ্রমিকদের রক্ত ভেজা ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চারিত হয় শ্রমিকদের অধিকারের দাবি। শ্রমিকদের চাকরি দিতে হবে, আমাদেরকে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে, রাইটস তাদের পাওয়া উচিত, সেই রাইটস তারা পাচ্ছে না ঠিক মতো। বিভিন্ন শ্রমিক সংগঠনের র্যালি ও সমাবেশে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথ। শ্রমিক নেতা ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর বলেন, শ্রম অধিকারের আন্দোলনের পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধেও আন্দোলন করতে হবে। আর শ্রম আইন সঠিকভাবে বাস্তবায়নের দাবি জানান শিরিন আক্তার। শ্রমিক শ্রেণীর ঐক্য মানে হচ্ছে শ্রমিকদের মধ্যে গণতান্ত্রিক চিন্তাধারা নিয়ে যাওয়া, তাদের মধ্যে শ্রেণী সচেতনতা তৈরি করা এবং তাদেরকে এই ভিত্তিতে সংগঠিত করা। এর ভিত্তিতে সংগঠিত করলে যারা দালালদের লোক তারা এমনি বাইরে পড়ে যাবে। যে শোষণ প্রক্রিয়া সেটা যতক্ষণ রয়েছে ততক্ষণ তারা নানা কৌশলে তারা একমত হবে, কিন্তু তারা বাস্তবায়ন করবে না। ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন এবং রানা প্লাজা ও তাজরিনের মালিকদের হত্যা মামলায় বিচার করার দাবি জানান শ্রমিক নেত্রী মোশাররফা মিশু। রানা প্লাজার মালিক এবং তাজরিনের মালিক, সেই খুনি মালিকদেরকে হত্যা মামলা দায়ের করে তাদেরকে বিচার করতে হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আলোচনা অনুষ্ঠানে বক্তারা আইএলও কনভেনশন অনুযায়ী গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা করার দাবি জানান। আমাদের শ্রমিকের যে শ্রম আইনের মধ্যে দিয়ে যে আজকে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকারগুলো আবার পুনরুদ্ধারের দাবিতে আজকে আসল দল মত নির্বিশেষে একটা প্রগতিশীল গণতান্ত্রিক ধারায় ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাই। এদিকে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শক্তিশালী সংগঠন